নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এই গরমের দিনে প্রতিদিন একঘেয়ে ঝিঙে আর পটল খেতে যদি বিরক্ত লেগে থাকে, তাহলে ঝিঙের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। একবার বানালে কিন্তু বারবার খাওয়ার জন্য সবাই আবদার করবে। আর রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলাপাতিও লাগে না, কারণ খুব হালকা একটা রান্না, গরমের জন্য একদম আদর্শ হবে। তো প্রথমে আমি এখানে 3টে ঝিঙে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অল্প অল্প খোসা রেখে ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। যে কোনো মেশানো তরকারিতে ঝিঙে তো আমরা ব্যবহার করেই থাকি, আর ঝিঙে দিয়ে ওই ঝিঙে পোস্ত ছাড়া আর বিশেষ কিছু কিন্তু রান্না সাধারণত করে থাকি না। তবে এই অল্প একটু মুগ ডাল মিশিয়ে ঝিঙে কিন্তু এত অসাধারণ হয় খেতে যে বলে বোঝাতেই পারবো না। আর প্রচণ্ড হালকা, রান্নাটা এতটাই সহজপাচ্য হবে যে গরমে এটা শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করবে। তো ঝিঙেগুলোকে আমি কিন্তু বড় বড় টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো কেটে নেওয়ার পরে আমি আলুগুলোকে কাটবো। তো আলু কাটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলু কিন্তু রান্নার পরে খুব একটা কমে যাবে না, কিন্তু ঝিঙে সাইজে অনেক ছোট হয়ে যাবে টুকরোগুলো, আর পরিমাণটাও অনেকটা কমে যাবে। ঝিঙের মধ্যে জলীয় অংশটা অনেক বেশি থাকে, সেই কারণের জন্য ঝিঙে দিয়ে প্রচুর জল রিলিজ করবে আর ঝিঙে একদমই অল্প হয়ে যাবে। তো আমরা কেটে নেওয়ার পরে বাটিতে তুলব, তারপরে দেখব ঝিঙে যতটা মাপের হবে আলু যেন তার থেকে একটু কম থাকে, কারণ ঝিঙে কমে যাবে আর আলু একই থেকে গেলে দেখে মনে হবে যে এই তরকারিতে মনে হয় ঝিঙেই নেই, শুধু আলু আর আলু। সেই জন্য আলু একটু কম, ঝিঙে একটু বেশি, এই রকম মাপ নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ঝিঙেটা কেটেছি, ঝিঙের টুকরোগুলো অবশ্যই আলুর টুকরোর থেকে সাইজে অনেকটাই বড় থাকবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সমস্ত সবজিগুলোকে। আর এদিকে একটা বাটিতে আমি মুগ ডালও বার করে রেখেছি, এরপরে রান্নাটা কিন্তু শুরু করে দেব। তো প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে, আর ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা কিন্তু যদি পুড়ে যায় একটু, তাহলে এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। যে কালারটা একটু চেঞ্জ হবে তখন কড়া থেকে নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। রান্না এবার একদম ভালো মতো শুরু করে হয়ে যাবে। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবার প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে প্রথমেই। এখনই আমি ঝিঙেটা দেবো না, কারণ ঝিঙে দিলে জল বেরিয়ে যাবে আর আলু ভালো করে ভাজা হবে না, কাঁচা কাঁচা একটা ব্যাপার থেকে যাবে। আলুটা ঢাকা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এদিকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। শুধুমাত্র এই মশলা দিয়েই রান্নাটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। আলুগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজা করে নেব, যতক্ষণ না গায়ে একটা হালকা সোনালি রং আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় আমি লবণ হলুদ কোনোটাই ব্যবহার করিনি। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙে তো সাধারণত আলুর মতো ওইভাবে ভাজা করা যায় না, কারণ ঝিঙে দিয়ে জল বেরিয়ে যায়। তবে এখানে একটা ছোট টিপস, যে একদম হাই ফ্লেমে ঝিঙেগুলোকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু যদি কমিয়ে দেওয়া যায় তাহলে ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে আর ঝিঙেগুলো গলে গলে যাবে, একটুও গোটা ব্যাপার থাকবে না। তরকারিটা রান্না হওয়ার পরে ঝিঙে একদমই চোখে দেখা যাবে না। সেই কারণের জন্য গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে ঝিঙেগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম, এই মিনিট 2-3 ব্যাস, ওইটুকুই, এর বেশি নয়। এবার ঝিঙেগুলোকে নামিয়ে বাকি রান্নাটা করে নেব। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে ওই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। প্রয়োজন পড়লে মিক্সির বাটি ধোয়া জল তো দিতেই হবে, তার সাথে আবারও যদি নিচে ধরে যায় আর তেল না ছেড়ে আসে তখন একটু গরম জল দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে মশলা কষানো একদম রেডি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে ধুয়ে রাখা মুগ ডাল।
মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে হবে 2-3 বার জল পাল্টে। এবার মুগ ডালটাকে ওই মশলার সাথে বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। মুগ ডাল কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে ওই ভেজে তুলে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার কারণে ঝিঙে থেকে সহজেই জল বেরিয়ে আসবে, আর সেই জল দিয়ে কিন্তু ঝিঙেগুলো বেশ নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করার পরে ঝিঙেটা যেই একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ হতে একটু বেশি পরিমাণ জল লাগবে, সেই জন্য আমি যতটা জল লাগবে মনে হচ্ছে তার অর্ধেক দিলাম, কারণ বাকি জল ঝিঙে থেকে রিলিজ করবে, তাতে আলুটা সেদ্ধ হবে, এর ফলে টেস্টটাও অনেক বেড়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে তো রেখে দেব, আর তার সাথে মাঝে মাঝে খুন্তি দিয়ে নিচ থেকেও নেড়ে নেব যাতে নিচে কিন্তু ধরে না যায়, কারণ আমি এই যে কড়াইটাতে রান্না করছি এটা কিন্তু স্টিলের কড়াই, আর নিচেরটা ট্রাইপ্লাই, মানে স্টিলের কড়াই তো দুরকম হয়, একটা ফুল বডি থাকে ট্রাইপ্লাই, মানে ভেতরে অ্যালুমিনিয়াম ওপর নিচে স্টিল, যাতে অ্যালুমিনিয়ামটা খাবারের সংস্পর্শে না আসে। তো এইভাবে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর দেখুন এখনও অনেকটা জল আছে মনে হচ্ছে, তবে জল শুকোতে সময় লাগবে না, আলু সেদ্ধ হয়ে গেছে মানে রান্না প্রায় শেষের দিকে। এইবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, ভেজে নেওয়া গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা ঠান্ডা হলে অটোমেটিক জল অনেকটাই টেনে নেবে, এতটা জল আর থাকবে না। এই রান্নাটা তৈরি করা ভীষণই সহজ, খেতে অসাধারণ, আর একদম নতুন রেসিপি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।